হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। এখন বাজে সকাল 7টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। সকালে চা দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। চাটা আগে খেয়ে নিই, তো তারপরে পরের কাজে যাব। সকাল থেকেই দেখো না, এই চা করতে ঢুকেছি। সকাল 7টা বাজে। এখন থেকেই এত পরিমাণে গরম পড়েছে, রান্নাঘরে আমার ঢুকতে ইচ্ছা করে না। শুধু মনে হয় সকালে ঘুম থেকে উঠলেই রান্নাটা কতক্ষণে শেষ করব। তো যাই হোক, ওদিকে চাটা খেয়ে আর রান্নার জন্য চলে এসেছি। আর রাত্রিরেও কদিন ঘুম হচ্ছে না। ভাবছি যে দুপুরে ঘুমোলে যদি রাত্রিরে একটু ভালো করে ঘুমোতে পারি, কিন্তু দুপুরে না ঘুমিয়েও আমি রাত্রিরে একদম ঘুমোতে পারছি না, এত পরিমাণে গরম। আর ঘরের সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়, তো জানালা দরজা সব বন্ধ করে দিলে ঘরের ভেতর থেকে যেন আগুন বেরোয়। তো না বন্ধ করলেও হবে না, মশা ঢোকে, তাই জন্যে। আর মশার জন্য আমার হাজব্যান্ড ঘুমোতে পারে না। কাউকে না মশা কামড়ালে ওকে ঠিক কামড়াবে। তো সকাল হলেই তো চিন্তা, কি রান্না করব, কি করব না করব। তো চিন্তা করে করে এদিকে রান্নার জন্য কাটাকুটিটা করে নিয়েছি। আর রাত্রিরে কাটাকুটিটা করে রাখলে আরও একটু তাড়াতাড়ি রান্নাটা হয়। যেদিন সময় থাকে সেদিন কেটে রাখি, আবার যেদিন রাত্রিরে রান্না করতে করতে অনেকটা রাত্রি হয়ে যায় সেদিন আর কাটা হয় না। তো সেদিন এই সকালে চা খেয়ে রান্নার দিকে এগোতে হয়। তো এই ভাতটা বসিয়ে দিয়েছি, ভাবছি ভাতটা বসিয়ে দিয়ে টুকিটাকি কাজ কটা করে নেব, তারপরে ওদিকে রান্না করব। 7টা থেকে যেহেতু কাজে লেগেছি, তো 11টা বাজবে না, আমার কাজ কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে। ঘরের বাসি কাজ বলো, রান্না বান্না বলো, সব কমপ্লিট হয়ে যাবে। আমার কিন্তু অর্ধেকটা রান্না হয়ে গেছে। তো অর্ধেকটা বলতে, যেমন কাঁকরোল কেটেছিলাম আলু দিয়ে ভাজবো বলে, তো সেটা আমার হয়ে গেছে। আর পটল ভাজাটা হয়ে গেছে। শুধু মাছের ঝাল, ডাল আর একটু টক করব। তো এমনি শুধু টক করব, মানে চিংড়ি মাছ তো নেই, এমনি শুধু ওই ঢ্যাঁড়স কেটে রেখেছি, ঢ্যাঁড়স দিয়ে আর বড়ি দিয়ে টক করব। তো এই বড়িটা খেতে আমার, মানে এই টকটা খেতে না আমার মেয়ে খুবই ভালোবাসে। শুধু মেয়ে না, আমারও খুব ভালো লাগে। যদি আবার একটু চিংড়ি মাছ দেওয়া যায় তখন টকটা আরও খেতে সুন্দর হয়। আর গরমে একটু টক খাওয়া দরকার। এখন তো আর কাঁচা আম পাওয়া যাবে না যে টক ডাল করব। তো টক ডাল করলে তবু আমি খেতে পারি, কিন্তু এমনি নর্মাল ডাল করলে আমি একদম খেতে পারি না। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে বিছানাটা ঝেড়ে নিলাম। আর কাজটা এত তাড়াতাড়ি কেন হয় বলো তো, সকালে এই কদিন তো যেহেতু এই ঘরে শোয়া হচ্ছে না, এই ঘরে শুলে মেয়ের জন্য অপেক্ষা করে বসে থাকতে হয় যে কখন মেয়ে উঠবে, তারপরে আমি ঘরের বাকি কাজ সারবো। যেহেতু ওই ঘরে শুচ্ছে, তাহলে এই ঘরটা আমার ফাঁকা থাকে, তাই ওদিকে রান্না বসিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি কাজগুলো করে নিতে পারি। তো 2-3 দিন ডাস্টিং করা হয়নি, তো কালকে করেছিলাম, কালকে না তার আগের দিন করেছিলাম বাইরেটা। তো ঘরের ভেতরটা করা হয়নি, তাই জন্য আজকে একটু ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছি। পুতুলগুলো খুব ধুলো পড়ে গেছিলো। আলমারিটা মোছা হয় মাঝে সাঝে, তো এই 2-3 দিন মোছাই হয়নি, মানে ঘরের কোনো জিনিসই হাত দেওয়া হচ্ছে না। শুধু বাইরে দালান আর রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছে। তাই আর আজকে দালান আর রান্নাঘর করলাম না, আজকে শুধু এই ঘরটাই পরিষ্কার করে নেব। আর পরিষ্কার না থাকলেও ভালো লাগে না, জানো তো। আর যখন ডিপ ক্লিন করতে হয় তখন তো মাথায় হাত পড়ে যায়, এত কাজের চাপ হয়ে যায় তখন, মানে ধুলো পরিষ্কার করে করে নাজেহাল অবস্থা হয়ে যায়। তো এই জায়গাটাও একটু ধুলো পড়েছিল, এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার তো কেউ নেই হেল্প করার মতো, আমি একাই। তো আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, তো আমার যাও নেই, সবাই আছে, মানে নেই বলবো না। আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, কিন্তু আমার যা আছে, যা এখানে থাকে না, যে যার সংসার নিয়ে সে তার ব্যস্ত হয়ে গেছে। তো এখানে আর কেউ আসে না, আমার সংসার, নিজের সংসার আমাকেই তো গোছাতে হবে। তাই আর কি একটু কষ্ট হয়ে যায়, যখন সংসারের কাজগুলো একা হাতে করতে হয় না, তখনই কষ্ট হয়ে যায়। আর এখানে এই জামা প্যান্টগুলো না কোনো দিনই আমার গোছানো থাকে না, যেহেতু আমার মেয়ে, হাজব্যান্ড ওরা তো গোছাতে জানে না, শুধু ঘাঁটতে জানে। আমি প্রতিদিনই এগুলো মানে গুছিয়ে গুছিয়ে রাখি। গোছানো থাকলে জিনিসগুলো দেখতেও সুন্দর লাগে, ঘরটাও ভালো লাগে, কিন্তু ওরা সেটা বোঝে না। তো ওরা একটা জিনিস পারবে তো হাজারটা জিনিস ফেলে দেবে। ফেলে দেওয়ার পর সেই জিনিসগুলো আর গোছাবে না, অমনি দড়ির মধ্যে টাঙিয়ে দেবে। তো
তো ওই জন্য এই জায়গাটা এলোমেলো হয়ে যায়। আর যদি একটা মানে কাপড় এরকমভাবে উঁচু নিচুভাবে ঝুলে দেখতেও কীরকম বাজে লাগে। তো ওখানটা পরিষ্কার করে নিয়ে মানে কাপড়গুলো গুছিয়ে নিয়ে আর ঘর দালান একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর এত নোংরা কেন বলো তো, কদিন ধরে খুব হাওয়া দিচ্ছে বিকালের দিকটা, তো হাওয়া দিলে তো জানো যত মানে রাজ্যের ধুলো সব আমার ঘরের ভেতরে। আর দই বসানোর জন্যে মানে এই দুধগুলো এনেছিল, তো এখন ভিজে ঢুকিয়ে রাখছি। দই এখন বসাবো না, পরে বসাবো। দইটা এখন বসানোর কারণ কি বলো তো, দশহরার দিন মায়ের ওখানে যাব। তো প্রতিবারেই মানে কেনা হয় দই। আগের বারে মায়ের ওখানে গিয়ে বসিয়েছিলাম, ঠিক মতো বসেনি, মিষ্টিটা এত হয়ে গিয়েছিলো, মানে তখন তো প্রথম করেছিলাম, আঞ্জা ততটা বুঝতে পারিনি, তাই জন্য বসেনি, দইটা পুরো নষ্ট হয়ে গেছিলো। তো এইবারে আমার ভাই বলেছিল যে দিদিভাই ওখান থেকে বসিয়ে নিয়ে আসবি, তাই জন্য আর কি আমার হাজব্যান্ড আর কি এক একটা করে সব তোড়জোড় করে রাখছে। আর এখনও বাকি আছে টক দই, মিষ্টি দই কিনতে হবে, তারপরে মাটির হাঁড়ি কিনতে হবে যাতে দই বসাও, সেগুলো কিনতে গেছে। তো এই আদা রসুন পেঁয়াজগুলো সব এনে রাখলো। তো কয়েকদিন তো বাড়িতে থাকবো না, এসে রান্না করার সময় সমস্যা হবে, তাই সব এনে রেখেছে যাতে আর কি মানে ওখান থেকে আসার পর যাতে না এগুলো করতে হয়। তো আমি ওইগুলো যেখানে জিনিস সেখানে গুছিয়ে রেখে দিলাম। আর এই লিচুগুলো এনেছে, লিচুর দাম তো অনেক বেড়ে গেছে। লিচু এনেছে, তারপরে এই আঁশফল এনেছে, অনেক রকমের ফল এনেছে। তো এই ফলগুলো এখন লিচুগুলো একটা করে ছাড়িয়ে ডালগুলো ফেলে দেবো, দিয়ে আর প্যাকেটে ভরে রাখবো। আর এই ফলগুলো চুবড়ির মধ্যে রেখে দেবো। তো ঘরে আর কেউ খাবে না এই ফলগুলো, ভাবছি রেখে দিই, তো মায়ের ওখানে নিয়ে চলে যাব। মেয়ে খেতেই চাইছে না, এত পরিমাণে গরম পড়েছে, শুধু ফল কেন কোনো কিছুই খেতে ভালো লাগছে না। তো রেখে দেবো, মায়ের ওখানে নিয়ে গেলে তবু বিকালের দিকটা কেটে কুটে দিলে তবু খাবে সবাই মিলে। আমার মেয়ে নাই বা খেলো, তো ঘরে তো আরও লোক আছে, তারা খেতে পারবে, তাই আর কি এগুলো গুছিয়ে রাখছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা না খুবই ছোট হয়ে গেল, এত গরম পড়েছে তাই জন্য আর মানে সেরকমভাবে ভিডিও করতে পারলাম না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে, টাটা।